অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধের মাঝেই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল। রোববার পশ্চিমা বিশ্বের এই 4 দেশের স্বীকৃতির পর নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স, বেলজিয়াম ও অন্যান্য কয়েকটি দেশও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে 3/4 ইতিমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে অন্তত 145টি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এতে ব্রিটেন ও কানাডার নামও রয়েছে। বিশ্বের শিল্পোন্নত দেশগুলো জোট G7 এর সদস্য হিসাবে প্রথমেই সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়াও অস্ট্রেলিয়া ও পর্তুগাল এই তালিকায় যুক্ত হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও মাল্টা শিগগিরই নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকেই বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। আরব বিশ্বের সব দেশ, আফ্রিকান ও লাতিন আমেরিকার প্রায় সব দেশ এবং ভারত, চীন সহ এশিয়ার বেশিরভাগ দেশে ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের ঘনিষ্ঠ মিত্ররা সহ অন্তত 45টি দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। আফ্রিকা, ক্যামেরুন, লাতিন আমেরিকা, পানামা এবং ওশেনিয়ার বেশিরভাগ দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। 1988 সালের 15 নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই প্রথম দেশ হিসাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় আলজেরিয়া। পরবর্তী কয়েক সপ্তাহ ও মাসে আরও বহু দেশ একই পথে হাঁটে। 2010 সালের শেষের দিকে এবং 2011 সালের শুরুতে ফিলিস্তিনকে স্বীকৃতির বড় ঢেউ শুরু হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েলের হামলা এবং এর জেরে ইসরায়েলের গাজা অভিযান পরবর্তী সময়ে নতুন করে আরও 13টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।